হসপিটালে 4 দিন ধরে জল নাই। মানুষ জল খাবে সেটারও ব্যবস্থা নাই, সব কিনে নেওয়া হচ্ছে। পেশেন্টগুলো যেটা নিয়ে আসছি তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, দাদা জলের ব্যবস্থা? তো আমরা দেখাই যে জলটা সেটা পুরোপুরি আয়রন। টিউবওয়েল যেটা ছিল সেই টিউবওয়েলগুলো খারাপ, পায়খানা বাথরুমে যাবে মানুষ, সেটাও জল নেই। গত 4 দিন ধরে হসপিটালে জলের ব্যবস্থা নেই। পেশেন্ট পার্টিরা জলের অভাবে অনেকে থানার পাশ থেকে জল নিয়ে আসছে, আর তার মধ্যে আমাদের অসুবিধা হচ্ছে। 4 দিন ধরে পাম্প খারাপ হয়ে আছে, আমাদের কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই হসপিটালে। করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষজনকে এবারে লড়তে হচ্ছে আর এক ভয়াবহ সমস্যার সঙ্গে, তা হলো পানীয় জলের সংকট। হাসপাতালের একমাত্র স্টোরেজ ট্যাঙ্কির জল অতিরিক্ত আয়রনযুক্ত হওয়ায় তা পান করার অযোগ্য। এমনই অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের পাশাপাশি হাসপাতালের সঙ্গে যুক্ত অ্যাম্বুলেন্স চালকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের প্রধান ফটকের বাইরে থাকা একটি বড় পানীয় জলের ট্যাঙ্কি থেকে দীর্ঘদিন ধরেই রোগীর পরিজন এবং আশেপাশের মানুষজন জল সংগ্রহ করতেন, কিন্তু প্রায় 5 বছর ধরে সেই ট্যাঙ্কি সম্পূর্ণ জলশূন্য অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে সেটি এখন কার্যত পরিত্যক্ত। বিগত সরকারের আমলে হাসপাতাল চত্বরে একটি মার্ক 2 টিউবওয়েল বসানো হয়েছিল পরিশ্রুত পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে, কিন্তু অভিযোগ প্রকল্পটি শুরু থেকেই ব্যর্থ হয়। টিউবওয়েল থেকে দূষিত এবং দুর্গন্ধযুক্ত জল বের হওয়ায় তা ব্যবহার করা সম্ভব হয়নি। রোগী এবং তাদের পরিবারের লোকেদের বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে। রোগীর পরিজনদের প্রশ্ন, একটি সরকারি হাসপাতাল যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসার জন্য আসেন, সেখানে ন্যূনতম পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও থাকবে না কেন? অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে এসে যদি পরিবারের লোকেদের জল কিনে খেতে হয়, তবে স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র কতটা ভয়াবহ তা সহজেই অনুমান করা যায়। হসপিটালে 4 দিন ধরে জল নাই। মানুষ জল খাবে সেটারও ব্যবস্থা নাই, সব কিনে নেওয়া হচ্ছে। পেশেন্টগুলো যেটা নিয়ে আসছি তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, দাদা জলের ব্যবস্থা? তো আমরা দেখাই যে জলটা সেটা পুরোপুরি আয়রন। এই যে গৌতমপাল যেটা একটা মার্শাল বাসায় ছিল ফিল্টার, ওটা তো পুরো আয়রন আছে, ওই জল খাওয়ানো যায় না। টিউবওয়েল যেটা ছিল সেই টিউবওয়েলগুলো খারাপ, পায়খানা বাথরুমে যাবে মানুষ, সেটাও জল নেই। এই যে করণদিঘি তার কী পাবে সুবিধা? একটা বাইরে ছিল টিউবওয়েলের ব্যবস্থা, জলের ব্যবস্থা সরকারি ডিপার্টমেন্টের, ওটাও আজকে 4-5 বছর ধরে খারাপ আছে, ওটাকে মেরামত করা যায় না। টোটাল পাবলিক জল নিতে গেলে থানাতে যেতে হয়, ওই ফিল্টার জলটা আনে, বা না হয়তো জল কিনে কিনে খায়। এবার রাস্তা ধারে পেশেন্টের পার্টি যদি রাস্তা রোড ক্রস করছে, কারো কিছু যদি ঘটনা ঘটে গেল, সেটা দায় কে নেবে? সেই আমাদের বিএমএইচ এখানেও জলের ব্যবস্থা কিন্তু দেখেই নাই। 4 দিন ধরে অবস্থা খারাপ হয়ে আছে, পাবলিকের খুবই কষ্ট হচ্ছে। কি করে হলো এটা? জলের অবস্থাটা খারাপ? ওরা কী হলো না হলো, মার্শাল ওদের খারাপ হয়ে গেছে, সেই আমরা পারি না বলতে। আর এখানে টিউবওয়েল ছিল, টিউবওয়েলগুলো খারাপ আছে, সেটাকে যদি মেরামত করে দিত তাহলে তো পাবলিক ওটাও জল খেত, কিন্তু সেগুলো খারাপ আছে, ওদেরকে কেউ ভালো করে নাই। ওটা করে দিলে পাবলিক সুবিধা পেত। এখন যা জল আছে, যেটা শুধু কাপড় কাচা যায়, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। গরিব মানুষ একটা হসপিটালে আসে ভালোর জন্য, এখানে শুদ্ধ জল পাবে, খাবে, যেটা কোনো ব্যবস্থা নেই, সমস্ত জল কিনে কিনে খায়। সেই সরকারি হাসপাতালে তো সুবিধা পাচ্ছে না জলের। করণদিঘি গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকেরাও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যার কথা জানিয়ে আসছেন, কিন্তু সমাধানের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। অবিলম্বে করণদিঘি গ্রামীণ হাসপাতালে পরিশ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করতে হবে, অকেজো টিউবওয়েল সংস্কার করতে হবে এবং জলশূন্য ট্যাঙ্কিকে পুনরায় চালু করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। তো গত 4 দিন ধরে হসপিটালে জলের ব্যবস্থা নেই। পেশেন্ট পার্টিরা জলের অভাবে অনেকে থানার পাশ থেকে জল নিয়ে আসছে, তার মধ্যে আমাদের অসুবিধা হচ্ছে। আমরা জল খেতে পাচ্ছি না ঠিকমতো। বাথরুমে গেলে মানে কি জলের ব্যবস্থা নাই, এই জন্য আমাদের অসুবিধা হচ্ছে। 4 দিন ধরে পাম্প খারাপ হয়ে আছে, আমাদের কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই হসপিটালে। এই যে টিউবওয়েল দেখা যাচ্ছে, টিউবওয়েল রয়েছে কিন্তু জল নেই টিউবওয়েলে, ঠিক আছে? সব খারাপ হয়ে পড়ে আছে। এগুলো তো গত প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, প্রায় খারাপ হয়ে পড়েই আছে টিউবওয়েলগুলো। এগুলা কি ঠিক করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি? তো এখনো পর্যন্ত কেউ মানে কোনো প্রশাসন মানে কি এখনো ব্যবস্থা করেনি। ওই তো আমি এটাই বলবো যে তাড়াতাড়ি নলটার ব্যবস্থা করলে মানে কি ভালো হয়। গত 4 দিন হয়ে গেল, 4 দিন ধরে মানে আমাদের যে টেপটা পড়ে আছে, এখনও মানে কি জলের ব্যবস্থা হসপিটালের চারিদিকে মানে কি জল ছাড়া কি করা যায়? ডাক্তারবাবুরা মানে আমাদের যে হসপিটাল আছে ওনারা ঠিকমতো হাত ধুতে পারছে না, আমাদের অসুবিধা হচ্ছে, সবারই মানে কি পেশেন্ট পার্টিদের অসুবিধা হচ্ছে। আমি দাবি এটাই রাখবো যে আমাদের বিএমএস স্যার যে আমাদের প্রশাসন আছে, তারা ইমিডিয়েটলি যেন এটার ব্যবস্থা করে দেয়,
না হলে পৌরসভা থেকে জল খাওয়ার জল এনে দেয়। আগে পৌরসভার জল আসতো এখানে, মানে কি 2-3টা করে ট্যাঙ্কি আসতো। এখন দেখছি মানে কি খাওয়ার জলটা মানে কি 3-4 দিন হয়ে গেছে, এখন পৌরসভা থেকেও কোনো মানে কি জল নেই। করণদিঘি গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। আরসিটিভি সংবাদ, করণদিঘি। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ড সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন।